শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি ধৈর্য ধরে রাখতে শেখে সে জীবনের প্রতিটি ঝড়কে অতিক্রম করতে পারে। যখন কেউ তোমার হৃদয়ে আঘাত করে তখন চুপ থাকতে শেখো, কারণ যাদের তুমি উত্তর দাও না তাদের উত্তর স্বয়ং ঈশ্বর দেন। তোমার নীরবতাই তাদের জন্য সবচেয়ে বড় উত্তর হবে। যারা তোমার প্রতি ঈর্ষান্বিত তাদের ঘৃণা করো না, কারণ তারাই তোমাকে বোঝায় যে তুমি তাদের চেয়ে শ্রেষ্ঠ। কেউ কখনো তার চেয়ে নিম্নস্তরের কারো প্রতি ঈর্ষান্বিত হয় না। তোমার সাফল্যই তাদের অসুরক্ষার কারণ হয়ে ওঠে, তাই এটাকেই নিজের সাহস বানাও। সংস্কার শুধু সুন্দর চেহারায় প্রকাশ পায় না, বরং কথাবার্তার রীতির মাধ্যমে বোঝা যায়। একজন মানুষের প্রকৃত সৌন্দর্য তার ভাষা ও আচরণে থাকে, বাইরের চাকচিক্যে নয়। যে মিষ্টিভাবে কথা বলতে জানে সে সকলের হৃদয়ে স্থান করে নিতে পারে। ক্ষমা ভুলের জন্য হয়, প্রতারণার জন্য নয়। ভুল অজান্তে হয়, কিন্তু প্রতারণা ইচ্ছাকৃতভাবে করা হয়। তাই ক্ষমা সেখানে দাও যেখানে তা গ্রহণ করার যোগ্য হৃদয় আছে। প্রেমের একটি নিদর্শন হল মনোমালিন্যের পর দুজনেই দুঃখ অনুভব করে। যদি প্রেম সত্য হয় তবে সেখানে অহংকারের স্থান থাকে না। যে হৃদয় ভালোবাসায় পূর্ণ সে অন্যের হৃদয়কেও ভালোবাসায় পূর্ণ করার শক্তি রাখে। জীবনে কেউ বিনা কারণে সম্মান দেয় না। নিজেকে এতটাই যোগ্য করে তোলো যে মানুষ তোমাকে সম্মান করুক, যদিও তাদের তোমার কাছ থেকে কোনো স্বার্থ না থাকে। সম্মান চাওয়া যায় না, কর্ম ও আত্মসম্মানের মাধ্যমে অর্জন করতে হয়। তোমার অনুপস্থিতিতে কিছুই বদলাবে না, শুধু দু-একজন কয়েকদিন কাঁদবে। তাই এমন জীবন গড়ো যাতে তোমার চলে যাওয়ার পর শুধু অশ্রু না, অনুপ্রেরণা ও ভালোবাসার এক অম্লিন ছাপ রেখে যেতে পারো। একজন মানুষ খুঁজে নাও যে বিনা স্বার্থে তোমার সঙ্গে কথা বলে, কারণ সেই মানুষই তোমার জীবনে প্রকৃত সুখ বয়ে আনবে। বেশিরভাগ সম্পর্ক স্বার্থের উপর দাঁড়িয়ে থাকে, কিন্তু সত্যিকারের সম্পর্ক হলো সেটাই যা কোনো প্রত্যাশা ছাড়াই টিকে থাকে। চাকরি স্বপ্ন দেখার জন্য ভালো, কিন্তু সেই স্বপ্নগুলো বাঁচাতে হলে মালিক হতে হবে। বড় ভাবো, সীমাবদ্ধতা ভাঙো এবং তোমার স্বপ্নগুলোকে বাস্তব করার সেই সাহস রাখো যা বেশিরভাগ মানুষের থাকে না। যে নিজের আবেগকে জয় করতে পারে সেই সবচেয়ে শক্তিশালী হয়। আমি চুপ আছি কারণ আমি নাটক চাই না, আর তুমি ভাবছ আমার কোনো অভিযোগ নেই, এটাই বিশ্বের সবচেয়ে বড় ভুল। যে তার কষ্টকে শব্দ দেয় না মানুষ তাকে ভুল বুঝে। কিন্তু মনে রেখো, অনেক সময় শব্দের চেয়ে নীরবতাই বেশি শক্তিশালী হয়। তাই জীবনকে প্রেম, ধৈর্য ও আত্মসম্মানের সঙ্গে বাঁচাও। যা তোমার জন্য নির্ধারিত তা তোমার কাছেই আসবে, আর যা তোমার যোগ্য নয় তাকে চলে যেতে দাও। শ্রীকৃষ্ণ বলেন, যদি সময় কঠিন হয় তবে ভয় পেও না। মনে রেখো, সোনা আগুনে গলেই খাঁটি হয়। কঠিন সময় তোমাকে দুর্বল করতে নয়, তোমাকে আরও ভালো করে গড়তে আসে। যত বেশি সংগ্রাম করবে তত বেশি শক্তিশালী ও পরিপক্ব হবে। যে জিনিস তোমার নয় তার প্রতি আসক্তি শুধুই কষ্ট বয়ে আনে। জোর করে কাউকে ধরে রাখার চেষ্টা করো না, কারণ যা সত্যিই তোমার তা কখনো তোমাকে ছেড়ে যাবে না। জল যখন তার সীমা ভেঙে ফেলে তখন তা বন্যা ও ধ্বংস ডেকে আনে, আর বাক্য যখন সীমা হারায় তখন তা সর্বনাশ ডেকে আনে। শব্দের শক্তি বোঝো, একবার মুখ দিয়ে বেরিয়ে গেলে তা আর ফিরিয়ে নেওয়া যায় না। তাই কথায় মাধুর্য রাখো ও অন্যকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকো। যারা নিজের জীবনের চেয়ে অন্যদের বেশি গুরুত্ব দেয় প্রায়শই দেখা যায় তাদের খেয়াল রাখার কেউ থাকে না। এই পৃথিবী স্বার্থপর, মানুষ নিজের কষ্টে যতটা না ব্যথিত হয় অন্যের সুখে তার চেয়েও বেশি কষ্ট পায়। আমি ভুল পথে যেতে পারি না, কারণ সত্য ও ধর্মই আমার পথ প্রদর্শক। যদি তোমার হৃদয়ে মহাদেব বা শ্রীকৃষ্ণের বসবাস থাকে তবে কোনো শক্তিই তোমাকে ভুল পথে নিতে পারবে না। যতক্ষণ তোমার চিন্তা ও কর্ম পবিত্র ততক্ষণ কোনো বিপদ তোমাকে নাড়া দিতে পারবে না। সম্পর্কের বাস্তবতা তখনই বোঝা যায় যখন তুমি কারো কাছ থেকে কিছু আশা করো না। যদি কেউ তোমার পাশে থেকেও অন্যের হয়ে থাকে তবে তাকে চলে যেতে দাও। সত্যিকারের সম্পর্ক সেটাই যা স্বতঃস্ফূর্তভাবে টিকে থাকে। সব সম্পর্ক পারস্পরিক হয় না, কিছু মানুষ শুধু শিক্ষা দিতে আসে আর কিছু মানুষ আজীবন পাশে থেকে যায়। যে তোমার জন্য সময় বের করবে সেই তোমার জন্য চিন্তিত, আর যে করবে না তার জন্য অপেক্ষা করে সময় নষ্ট করো না। নিজের চোখে সঠিক হও, কারণ এই পৃথিবী তো ঈশ্বরকেও দোষ দেয়।
যারা কঠিন সময়ে তোমাকে ছেড়ে যায় তারা কখনোই তোমার জীবনে থাকার যোগ্য ছিল না। ভালোবাসা এক ভুলে শেষ হয়ে যায় না, সত্যিকারের প্রেম সেটাই যা সমস্ত পরিস্থিতিতে অটুট থাকে। প্রেম কোনো মুহূর্তের অনুভূতি নয়, বরং জীবনভর নিবেদন ও বিশ্বাস। যদি কেউ সত্যিকারের ভালোবাসে তবে সে এক ভুলের জন্য সম্পর্ক শেষ করবে না, বরং প্রতিটি কঠিন পরিস্থিতিতে তোমার পাশে থাকবে। তাই জীবনকে সত্য, প্রেম ও ধৈর্যের সঙ্গে বাঁচাও। অন্যের কথায় নিজেকে বদলিও না, বরং তোমার আত্মার শান্তিকে অটুট রাখো। শ্রীকৃষ্ণ বলেন, খারাপ সঙ্গের গাছ ছোট থাকতেই উপড়ে ফেলো, কারণ একবার বেড়ে উঠলে তা এমনভাবে তোমাকে জড়িয়ে ফেলবে যে বেরিয়ে আসা কঠিন হয়ে যাবে। সঙ্গের প্রভাব গভীর, সৎসঙ্গ তোমাকে আলো নিয়ে যায়, আর কুসঙ্গ তোমার জীবনকে অন্ধকারে ডুবিয়ে দেয়। এই পৃথিবীর স্বভাব হল, যতক্ষণ চুপ ছিলে সবাই তোমাকে নির্বোধ ভাববে, আর যখন উত্তর দেবে তখন তোমাকে অহংকারী বলবে। তাই পৃথিবীর কথায় কান দিও না, বরং সত্য ও ধর্মের পথে স্থির থাকো। পিতামাতার সেবা কোনো উপাসনার চেয়ে কম নয়। যে ব্যক্তি মন থেকে তাদের সেবা করে সে স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ লাভ করে। যদি জীবনে ইতিবাচক ফলাফল চাই তবে নেতিবাচক চিন্তাগুলো মন থেকে সরিয়ে দাও। কারণ যে ব্যক্তি নেতিবাচকতা ধরে রাখে সে নিজেই সফলতা থেকে দূরে সরে যায়। এই পৃথিবী তোমার কানে মধুর কথা শুনিয়ে বিভ্রান্ত করবে, কিন্তু যে সত্যকে চিনতে শেখে সেই জীবনে প্রকৃত সফল হয়। ভালো সময় মানুষকে বলে দেয় সে কেমন, কিন্তু খারাপ সময় মানুষকে শেখায় এই পৃথিবী কেমন। বিশ্বাসই ভালোবাসার আসল মূল্য। যদি বিশ্বাস ভেঙে যায় তবে ভালোবাসা কেবল একটা শব্দ হয়ে যায়। তাই সর্বদা বিশ্বাসকে অগ্রাধিকার দাও, কারণ যখন বিশ্বাস দৃঢ় হয় তখন ভালোবাসাও গভীর হয়। তোমাকে ছোট ভাববে, তাই নিজের মূল্যকে চেনো এবং তাকে বৃথা যেতে দিও না। যা তোমার নিয়তি তা নিজে থেকেই তোমার কাছে আসবে, আর যা তোমার নয় তা এলেও চলে যাবে। তাই ভাগ্যের পেছনে ছুটে বেরিও না, বরং তোমার কর্মকে উন্নত করো, কারণ কর্মেই ভাগ্য রচনা করে। জীবনকে এতটা গুরুতরভাবে নেওয়ার প্রয়োজন নেই, কারণ এখান থেকে কেউই জীবিত বেরোতে পারবে না। তাই প্রতিটি মুহূর্তকে প্রেম, আনন্দ ও শান্তির সঙ্গে উপভোগ করো। একটি কঠিন সত্য হল, যদি এই জীবন এতই ভালো হতো তবে আমরা জন্মের সময় কাঁদতাম না। কিন্তু আরেকটি মধুর সত্য হল, যদি জীবন এতই খারাপ হতো তবে বিদায় নেওয়ার সময় এত মানুষকে কাঁদিয়ে যেতাম না। তাই জীবনকে ভারসাম্যপূর্ণ দৃষ্টিকোণ থেকে দেখো। এটি সম্পূর্ণ সুখময়ও নয়, আবার সম্পূর্ণ দুঃখময়ও নয়, বরং এটি কেবল তোমার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। আমি হয়তো সবার জন্য গুরুত্বপূর্ণ নই, কিন্তু যাদের জন্য আছি তাদের জন্য আমি সবকিছু। এই সত্য প্রতিটি মানুষের জীবনে প্রযোজ্য। এই পৃথিবীতে সবার কাছে গুরুত্বপূর্ণ হওয়া প্রয়োজন নয়, তবে যারা তোমাকে সত্যিকারের ভালোবাসে তাদের জন্য তোমার অস্তিত্বই সবচেয়ে বড় উপহার। তাই প্রেম ও বিশ্বাসের পথে চলো, ধৈর্য ধরো এবং সত্যকে গ্রহণ করো, কারণ এগুলোই তোমাকে প্রকৃত শান্তি ও সাফল্য এনে দেবে। শ্রীকৃষ্ণ বলেন, যারা অন্যের শোষণ করে তারা সাধারণত ধনসম্পদে সমৃদ্ধ হয়, আর যারা পরোপকারী তারা অভাবেও সন্তুষ্ট চিত্তে জীবনযাপন করে। কিন্তু মনে রেখো, সম্পদের ঐশ্বর্য ক্ষণস্থায়ী, আর সত্যিকারের কর্মফল চিরস্থায়ী। তাদের ঋণী ও কৃতজ্ঞ থেকো যারা তোমার খারাপ সময়ে পাশে ছিল। স্বার্থের সম্পর্ক তো সবাই রক্ষা করে, কিন্তু যারা সত্যিকারের ভালোবাসে তারা বিনা স্বার্থে পাশে থাকে। শ্রীকৃষ্ণ আরও বলেন, যদি তুমি একবার স্থির সিদ্ধান্ত নিয়ে নাও যে তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছাতে হবে, তাহলে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। প্রকৃত শক্তি সংকল্পের মধ্যে লুকিয়ে থাকে, আর যে নিজের সংকল্পকে করতে পারে তার জন্য অসম্ভব বলে কিছুই থাকে না। আজ যা কিছু তোমার কাছে আছে এবং যারা তোমার সঙ্গে আছে তাদের জন্য কৃতজ্ঞ হতে শেখো। কৃতজ্ঞতাই সবচেয়ে বড় আশীর্বাদ। যে নিজের কাছে যা আছে তার মূল্য দেয়, জীবন তাকে আরও বেশি কিছু দেওয়ার জন্য প্রস্তুত থাকে। ভুল একমাত্র সেটি যা থেকে কিছু শেখা যায় না। জীবনের প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি কঠিন সময় এবং প্রতিটি ব্যর্থতা কিছু না কিছু শেখানোর জন্যই আসে। বিশ্বাস সবচেয়ে মূল্যবান সম্পদ। এটি হারানো সহজ, পাওয়া কঠিন এবং তা ধরে রাখা আরও কঠিন। যদি কেউ তোমার সমস্ত দুর্বলতা জানার পরও তোমাকে গ্রহণ করে, তাহলে তাকে জীবনে স্থান দাও। কারণ ভালো গুণের জন্য সবাই প্রশংসা করে, কিন্তু যে তোমার দুর্বলতাকে জানার পরও তোমার পাশে থাকে সেই প্রকৃত সঙ্গী। জীবনের কঠিন সত্য।
লোকে তখনই তোমার পাশে থাকে যখন তাদের কিছু পাওয়ার থাকে। তাই নিজেকে এতটাই দক্ষ করে গড়ে তোলো যাতে তোমার সুখ ও সাফল্য অন্যের উপর নির্ভর না করে। কিছু সম্পর্ক সম্মানের সঙ্গে টিকে থাকে, আর কিছু শুধুমাত্র স্বার্থের কারণে। তাই সম্পর্ক গড়ার সময় বুঝে বুঝে নির্বাচন করো। কিছু সম্পর্ক তোমার আত্মসম্মান কেড়ে নেয়, আর কিছু তোমাকে মূল্য দেয়। সম্মান ছাড়া ভালোবাসা কেবলই কষ্ট। শ্রীকৃষ্ণ আরও বলেন, যে সম্পর্ক আত্মায় ফাটল ধরায় সে সম্পর্ক শুধুমাত্র হৃদয় নয়, সম্পূর্ণ সত্তাকে আহত করে। তাই সম্পর্কের ক্ষেত্রে বুদ্ধি ও ধৈর্য রাখো। সবচেয়ে বড় সত্য, মানুষ তখনই বোঝে কে আপন কে পর যখন বাস্তবতা তাকে শিক্ষা দেয়। যখন জীবনে ঝড় আসে তখনই বোঝা যায় কে সত্যিকারের তোমার পাশে আছে। যখন মানুষ বেঁচে থাকে তখন তার ভুল গোনা হয়, আর যখন সে চলে যায় তখন তার ভালো দিকের প্রশংসা করা হয়। তাই মানুষের কথায় না চলে নিজের কর্মকে সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করো। জীবন নিজেই তোমার পরিশ্রমের ফল তোমাকে ফিরিয়ে দেবে। শেষ শিক্ষা, সত্যকে কোনো প্রমাণের দরকার নেই, সময়ই তার সঠিকতা প্রমাণ করে দেয়। আত্মবিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি, তোমার ভেতরের ক্ষমতাকে চিনতে শিখো। জীবনের সবচেয়ে বড় লড়াই বাইরের পৃথিবীর সঙ্গে নয়, বরং নিজের সঙ্গে। যখন তুমি নিজেকে জয় করবে তখন আর কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। শ্রীকৃষ্ণের বাণী অনুসারে সত্য, প্রেম, বিশ্বাস ও ধৈর্যের পথই প্রকৃত শান্তি ও সাফল্যের পথ। তারাও নিজেদের আসল পরিচয় প্রকাশ করেন সময় এলে। সম্পর্কগুলো যত্নে রাখা খুব জরুরি, কারণ যখন তা ভেঙে যায় তখন জোড়া লাগানোর মানুষ কম, আর আগুন লাগানোর মানুষ বেশি থাকে। এই পৃথিবী এমনই, যারা তোমার সঙ্গে আছে তারা তোমাকে বুঝতে চেষ্টা করবে, কিন্তু যারা তোমার বিরুদ্ধে আছে তারা তোমার ছোটখাটো ভুলগুলোকে বড় করে তুলে তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে। তাই সম্পর্কের মূল্য বোঝো এবং তা রক্ষা করার চেষ্টা করো, কারণ যখন সম্পর্ক ভেঙে যায় তখন শুধু আবেগই নয়, জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হারিয়ে যায়। যেদিন তুমি এই পৃথিবী ছেড়ে চলে যাবে সেদিন অন্তত একটা গাছ সঙ্গে নিয়ে যেও, কারণ শরীর পঞ্চতত্ত্ব দিয়ে গঠিত, আর এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল প্রকৃতি। এই পৃথিবী তোমাকে অনেক কিছু দেয়, কিন্তু এর বদলে কিছু দেওয়া তোমার কর্তব্য। প্রকৃতির ঋণ শোধ করার একমাত্র উপায় হল জীবদ্দশায় অন্তত 2টি গাছ লাগানো। যারা সত্যি এই পৃথিবীকে ভালোবাসে তারা তাদের উত্তরাধিকার হিসেবে সবুজ প্রকৃতি রেখে যায়, উজাড় করা নয়। কান্না শুধু তার সামনেই করো যে তোমার অশ্রুর ব্যথা বোঝে, আর দোয়া তার কাছ থেকেই নাও যে আন্তরিকভাবে দোয়া দিতে পারে। সেই সম্পর্কই টিকিয়ে রাখো যার প্রকৃত মূল্য বোঝে। সম্পর্ক শুধু কথায় নয়, আবেগ দিয়েও চলে। যেখানে সত্য আর সম্মান থাকে না সেখানে সম্পর্ক শুধু একটা ভান হয়ে দাঁড়ায়। মানুষ কখনো সেই যুদ্ধে জিততে পারে না যেখানে তার সবচেয়ে বড় শত্রু তার নিজের মানুষজন। সবচেয়ে গভীর আঘাত তারাই দেয় যাদের উপর সবচেয়ে বেশি বিশ্বাস করা হয়। তাই প্রতিটি মানুষকে চিনতে শেখো, তবে অতিরিক্ত পরীক্ষা নিও না, কারণ কিছু সম্পর্ক শুধু বিশ্বাসের উপর বেঁচে থাকে। শ্রীকৃষ্ণ বলেন, যারা সত্যিকারের আপন তারা যে কোনো পরিস্থিতিতে পাশে থাকে। কিন্তু বুঝতে শেখো, একা থাকা আর একা হয়ে যাওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। কখনো কখনো কিছু সম্পর্ককে সময়ের হাতে ছেড়ে দেওয়াই ভালো। যতক্ষণ সম্পর্ক স্বাভাবিকভাবে বেঁচে থাকে ততক্ষণ তাকে যত্নে রাখো। কিন্তু যদি তা বোঝা হয়ে যায় তাহলে তা টেনে নিয়ে যাওয়ার কোনো মানে নেই। এটা কলিযুগ, যেখানে মানুষ নিজেদের কষ্টে কম কিন্তু অন্যের সুখে বেশি কষ্ট পায়। অন্যদের জীবনে কি চলছে তা যারা বেশি খোঁজ নেয় তারা নিজেদের সুখ হারিয়ে ফেলে। এই পৃথিবীতে কেউ স্থায়ী নয়, কোনো প্রতিশ্রুতি চূড়ান্ত নয়। প্রেম ও সম্পর্ক তখনই স্থায়ী হয় যখন উভয় পক্ষ সম্মান ও বুদ্ধিমত্তার সঙ্গে তা বজায় রাখে। প্রেমে এটা জরুরি নয় যে কে ঠিক আর কে ভুল, বরং জরুরি হল একজন যখন চুপ হয় তখন অন্যজন যেন তা বুঝতে পারে। এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী মুখোশ হল টাকা। যার টাকা আছে তার দোষও ঢাকা পড়ে যায়, আর যার টাকা নেই তার ভালো গুণও প্রশ্নবিদ্ধ হয়। তাই ভালো মানুষ হও, কিন্তু তা প্রমাণ করার চেষ্টা করো না। সত্যকে প্রমাণের প্রয়োজন হয় না। যে সুখের সন্ধানে জীবনভর দুঃখী থাকে সে কখনো সত্যিকারের আনন্দ অনুভব করতে পারে না। সুখ বাইরে নয়, ভিতরে আছে। যদি তোমার আত্মা শান্ত থাকে তাহলে পৃথিবীর কোনো অবস্থায় তোমাকে বিচলিত করতে পারবে না। জীবনে প্রত্যেককে কোনো না কোনো পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। যারা এই পরীক্ষাগুলোকে ভয় পায় তারা সামনে এগোতে পারে না,
কিন্তু যারা এগুলো থেকে শিক্ষা নেয় তারাই প্রকৃত যোদ্ধা। এখন তো সুখেও ভয় লাগে যদি নিজেরই নজর লেগে যায়। শান্তি পেতে চাইলে প্রথমে নিজের আকাঙ্ক্ষাগুলো নিয়ন্ত্রণ করতে শেখো। অতিরিক্ত ইচ্ছাই জীবনে অশান্তির মূল কারণ। কাউকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করো না, কারণ উপরের শক্তি সময়ের সঙ্গে অনেক কিছু কেড়ে নিতে পারে। কেউ যদি তোমার সঙ্গে অন্যায় করে তাহলে ভাবো না যে সেই অন্যায় সেখানেই শেষ হয়ে গেছে। সময় মহাজাগতিক বিচারক, আর প্রতিটি কর্মের ফল ফেরত আসে। জীবন কষ্ট দেয় না, কষ্ট দেয় তারা যাদের আমরা আমাদের জীবন ভাবি। সবচেয়ে বড় দুঃখ এটা নয় যে আমাদের কষ্ট দেওয়া হয়েছে, বরং এটা যে কষ্ট দিয়েছে সেই মানুষগুলো যাদের উপর আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলাম। অহংকার তখনই করা উচিত যখন সেটা সম্মান ও নীতির জন্য হয়। আত্মসম্মান রক্ষার জন্য কখনো কখনো নত হওয়া দুর্বলতা নয়, বরং বুদ্ধিমত্তা। কিন্তু যখন কেউ তোমার আত্মসম্মানকে আঘাত করে তখন চুপ থাকা আত্মসমর্পণ। তাই সম্পর্ককে বুদ্ধিমত্তার সঙ্গে টিকিয়ে রাখো, জীবনকে সত্য ও শান্তির পথে পরিচালিত করো, আর তোমার কর্ম দিয়ে প্রমাণ করো যে সত্যই সবচেয়ে বড় শক্তি। শ্রীকৃষ্ণ বলেন, যে আত্মিক শান্তি তোমার ভেতরে আছে তা অন্যের মধ্যে খুঁজে পাবে না। মানুষ বদলায়, পরিস্থিতি বদলায়, কিন্তু যদি তুমি নিজেকে চিনতে পারো তাহলে কোনো পরিস্থিতি তোমাকে ভাঙতে পারবে না। যে সম্পর্ক তোমার আত্মসম্মান কেড়ে নেয় তা সম্পর্ক নয়, এক ধরনের দমবন্ধ অবস্থা। আর যে প্রেমে সম্মান নেই তা প্রেম নয়, বরং এক ধরনের যন্ত্রণা। তাই সম্পর্ক এমনভাবে টিকিয়ে রাখো যা তোমাকে শক্তি দেয়, দুর্বল করে না। প্রেম আর সম্পর্ক তখনই মূল্যবান যখন তা সম্মান আর স্নেহ দেয়। সবচেয়ে বিপজ্জনক শত্রু সে যে তোমার কাছের হয়ে তোমার গোপন কথা জেনে নেয় আর পরে তা সবার সামনে প্রকাশ করে। যখন আমরা আমাদের আপনজনদের সঙ্গে লড়াই করি তখন সেটাই বোঝায় যে তারা আমাদের হৃদয়ের খুব কাছের। যদি তারা পর হয়ে যেত তাহলে হয়তো আমরা তাদের এড়িয়ে যেতে পারতাম। কিন্তু মনে রেখো, যে সত্যিকারের ভালোবাসে সে তোমার লড়াইয়ের কারণ নয়, বরং তোমার শান্তির আশ্রয় হয়। ধৈর্যই সবকিছুর চাবিকাঠি। কঠিন সময়ে হাল ছাড়ো না, কারণ ধৈর্যই সেই সেতু যা তোমাকে বিপদ থেকে সাফল্যের দিকে নিয়ে যায়। নিজের মূল্য নিজেই নির্ধারণ করো, অন্যের পিছনে দৌড়ে তা কমিয়ে দিও না। ভাগ্য যদি তোমার পাশে না থাকে তবুও যদি তুমি যোগ্য হও তাহলে ভাগ্য তোমার সামনে নত হবে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ অস্থির থাকে কারণ সে পৃথিবীকে বদলাতে চায় কিন্তু নিজেকে বদলাতে রাজি নয়। তাই পরিবর্তনকে বোঝো, জীবনকে সহজভাবে গ্রহণ করো, কারণ প্রতিটি অন্ধকারের পর আলো আসে। নিজের শক্তিতে কিছু করো, অন্যের সাহায্যে বড় হলেও তুমি বনের বাঘ নয়, সার্কাসের বাঘ হবে। ধর্ম পালন করার পর তোমাকে ভগবানের কাছে চাইতে হয়, কিন্তু কর্ম করার পর তুমি নিজেই তার ফল পেয়ে যাও। যে ব্যক্তি নিজের কর্মকে শ্রেষ্ঠ করে তাকে কিছু চাইতে হয় না। যারা তোমার উপর বিশ্বাস রাখে তাদের বিশ্বাসের সম্মান করো। বিশ্বাস ভাঙা সহজ, কিন্তু একবার ভেঙে গেলে তা জোড়া দেওয়া খুব কঠিন। ভগবান কারো ভাগ্য লেখেন না, জীবনের প্রতিটি পদক্ষেপে আমাদের চিন্তা, আমাদের আচরণ এবং আমাদের কর্মেই আমাদের ভাগ্য নির্ধারণ করে। যে যেমন কর্ম করবে সে তেমনই ফল পাবে। নিজের দৃষ্টি সবসময় নিজের ভুলের দিকেও রাখো। ভুল কেবল অন্যের হয় না, অনেক সময় ভুল আমাদেরও হয় যা আমরা দেখতে চাই না। আত্মপর্যালোচনাই আত্মোন্নতির প্রথম ধাপ। বিষধর সাপ অনেক থাকতে পারে, কিন্তু সবচেয়ে বিষাক্ত সেই সাপ যার নাম আত্মীয় স্বজন। জীবনের প্রতিটি মোড়ে তোমার বিরুদ্ধে কেউ না কেউ দাঁড়িয়ে থাকবে, কিন্তু তোমার জয় এই বিষয়েই যে তুমি তাদের বিষ নিজের মধ্যে প্রবেশ করতে দেবে না। যেমন লোহার ওপর জং পড়লে তা ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়, তেমনি অহংকার মানুষের পতনের কারণ হয়। নম্রতাই প্রকৃত মহত্ব, যে নত হতে জানে সেই সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলে, আর যে কঠোর হয় সে ভেঙে পড়ে। লড়াই করো, ঝগড়া করো, কিন্তু পরিবার থেকে দূরে চলে যেও না। কারণ বাইরের দুনিয়া তোমাকে যতই স্বীকার করুক, শেষমেশ শান্তি কেবল আপনজনদের সঙ্গেই পাওয়া যায়। পরিবারই সেই ভিত্তি যা তোমাকে সমস্ত ঝড়ঝঞ্ঝার মধ্যেও স্থির রাখে। তাই নিজের কর্মকে শ্রেষ্ঠ করো, অহংকার থেকে দূরে থাকো এবং সম্পর্কগুলোকে আগলে রাখো। যা তোমার তা তোমাকে অবশ্যই পাবে, আর যা তোমার নয় তা যতই ধরে রাখো টিকবে না। শ্রীকৃষ্ণ বলেন, এই পৃথিবীতে যারা স্বার্থপর তারা কারো আপন নয়। যারা শুধু নিজের লাভের জন্য বাঁচে তারা পরিস্থিতির ওপর নির্ভর করে তাদের সম্পর্ক পরিবর্তন করে।
তাই জীবনে এই কথা মনে রেখো, প্রকৃত আপনজন তারাই যারা নিঃস্বার্থভাবে তোমার পাশে দাঁড়ায়। তোমার সবচেয়ে বড় সম্পদ তোমার সময়। কাকে নিজের সময় দিচ্ছ তা ভেবে দেখো। জীবন খুব সংক্ষিপ্ত, তাই একটু সময় নষ্ট করো না। সময় একবার চলে গেলে তা আর ফিরে আসে না। তাই সময় কেবল সেই কাজ এবং সেই মানুষদের জন্য ব্যয় করো যারা সত্যি এর যোগ্য। আমি দেখেছি যে ব্যক্তি সত্যবাদী, সরল ও সৎ, সমাজে তার সম্মান কম হয়, আর যারা মিথ্যা বলে, অসততা করে, তারা বেশি স্বীকৃতি পায়। এই সমাজ অনেক সময় সত্যের চেয়ে বাহ্যিক চাকচিক্যকে বেশি মূল্য দেয়, কিন্তু সত্যের শক্তি অপরিবর্তনীয়। যদি তুমি সত্যবাদী হও, তাহলে কখনো ভাববে না যে মানুষ তোমার মূল্য দিচ্ছে না। সত্য দেরিতে হলেও জয়ী হয়। সম্পূর্ণ শক্তি দিয়ে অর্থ উপার্জন করো, কারণ আজকের সময়ে অর্থেই অনেক কিছু। অর্থ দিয়ে সুখ কেনা যায় না, কিন্তু জীবনের অনেক প্রয়োজন মেটানো যায়। তবে অর্থের পেছনে এতটাই ছুটো না যে নিজের সম্পর্ক, আত্মসম্মান এবং প্রকৃত আনন্দ হারিয়ে ফেলো। ধন অর্জনের লক্ষ্য রাখো, কিন্তু মনে রেখো, সবচেয়ে মূল্যবান সম্পদ হল ভালোবাসা, শান্তি ও তৃপ্তি। আজকাল যত বেশি হাসার চেষ্টা করো, ততই চোখে জল আসে। এই পৃথিবীতে প্রতিটি মুখের পিছনে এক না বলা গল্প লুকিয়ে থাকে। অনেক সময় আমরা আমাদের কষ্ট লুকিয়ে রাখতে হাসি, কিন্তু ভিতরের যন্ত্রণা তখনও নিজের জায়গা খুঁজে নেয়। তাই আবেগকে দমিয়ে না রেখে তা বোঝার চেষ্টা করো এবং গ্রহণ করো। সততার সঙ্গে সম্পর্ক রক্ষা করা মানুষ প্রায়শই ভেঙে পড়ে, কারণ এই সমাজে সবাই তোমার সততার মূল্য দেবে না। কিন্তু এর মানে এই নয় যে তোমাকেও তাদের মতো হতে হবে। সত্যতা ও সততাই তোমার প্রকৃত পরিচয় হওয়া উচিত, মানুষ তার কদর করুক বা না করুক। অনেকে অন্যের ভুল সহজেই দেখতে পায়, কিন্তু নিজের ভুল স্বীকার করার সাহস খুব কম মানুষের থাকে। তাই কাউকে দোষ দেওয়ার আগে আয়নায় একবার নিজেকে দেখো। যদি তোমার অবস্থা ভালো হয়, মানুষ তোমার থেকে ধার চাইবে, আর যদি তোমার অবস্থা খারাপ হয়, সেই একই মানুষ তোমার সম্মান করবে না এবং তোমাকে ছেড়ে চলে যাবে। তাই সুখ ও দুঃখ নিজের মধ্যেই রাখো। এই সমাজ পরিস্থিতির সঙ্গে বদলায়। যারা আজ তোমার সাফল্যে করতালি দিচ্ছে, তারাই কঠিন সময়ে তোমাকে চিনতেও অস্বীকার করতে পারে। তাই আত্মনির্ভরশীল হও এবং কারো কাছ থেকে বেশি প্রত্যাশা রেখো না। বড় কিছু অর্জন করতে চাইলে সম্পূর্ণ মনোযোগ ও শক্তি সেই লক্ষ্যে দাও। যে সত্যিকারের ইচ্ছে করে এবং কঠোর পরিশ্রম করে, সে অবশ্যই সফল হয়। তবে ইচ্ছেগুলো তখনই পূর্ণ হয় যখন তার প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ ও বিশ্বাস থাকে। রাবণের জীবন থেকে শেখার মতো একটি শিক্ষা হল, হোক সে ভাই বা বন্ধু, নিজের সবচেয়ে গোপনীয় কথা কেবল নিজের মধ্যেই রাখা উচিত। এই সমাজে সবাই বিশ্বাসের যোগ্য নয়। তাই যা তোমার ক্ষতির কারণ হতে পারে, তা নিজের মধ্যেই রাখো এবং বুদ্ধি দিয়ে কাজ করো। শ্রীকৃষ্ণ বলেন, এই পৃথিবীর বেশিরভাগ কথাই মনোবল ভেঙে দেওয়ার জন্য বলা হয়। মানুষ তোমার ব্যর্থতায় হাসবে, তোমার সংগ্রামকে তুচ্ছ করবে। কিন্তু মনে রেখো, যে ব্যক্তি নিজের উপর বিশ্বাস রাখে, সে এসব উপেক্ষা করে এগিয়ে যায়। জীবন তখনই ভালো হয় যখন তুমি নিজে সুখী থাকো, কিন্তু জীবন তখনই সেরা হয় যখন তোমার কারণে অন্যরাও সুখী হয়। তাই শুধু নিজের জন্য নয়, বরং অন্যদের জীবনেও আলো ছড়িয়ে দাও। যারা প্রকাশ্যে শত্রুতা করে, তাদের সঙ্গে লড়াই করা যায়, কিন্তু যারা হাসি মুখে প্রতারণা করে, তাদের থেকে বাঁচা কঠিন। তাই প্রজ্ঞাকে নিজের পথপ্রদর্শক করো, কারণ সব চকচকে জিনিস সোনা নয় এবং সব মিষ্টি কথা সত্য হয় না। যার কাছে ঈশ্বরের কাছে প্রার্থনার জন্য সময় নেই, সে সত্যিই দুর্ভাগা। কারণ যদি তুমি ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন না করো, তাহলে তোমার আত্মাও অসম্পূর্ণ থেকে যাবে। মঞ্জিলে পৌঁছানো অসম্ভব নয়, কিন্তু যদি নিজের উপর বিশ্বাস না থাকে, তবে তা সামনে থাকলেও দেখতে পাবে না। মনে রেখো, বিশ্বাস থাকা মানেই অর্ধেক সাফল্য। পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান হতে পারে যদি আমরা একে অপরের সম্বন্ধে কথা না বলে একে অপরের সঙ্গে কথা বলি। সম্পর্ক টিকে থাকে তখনই যখন সেখানে অহংকার নয়, বোঝাপড়া থাকে। যদি কেউ তোমাকে ছোট করে, তোমার ব্যর্থতায় হাসে, মনে রেখো, যে নিজের প্রতি বিশ্বাস রাখে, সে এগিয়ে যায় এবং জয়ী হয়। কেউ যদি তোমার মূল্য না বোঝে, তাকে দ্বিতীয়বার সুযোগ দিও না। ভগবান যা দেন তা কখনো কম হয় না। প্রতিজ্ঞা যদি ভেঙে যায়, তবে তা প্রতিজ্ঞা নয়।
হারকে লক্ষ্যের থেকে দূরে রেখো, কারণ জয়ের কোনো বিকল্প নেই। পালানো যায় না এবং সুখ কেনা যায় না, তাই জীবনকে যেমন আছে তেমনি গ্রহণ করতে শিখো। অপ্রয়োজনীয় বিতর্ক তলোয়ারের মতো, যা প্রথমেই সুন্দর সম্পর্কগুলোর মাথা কেটে ফেলে। যেখানে কথার আঘাত দেওয়া হয় সেখানে ভালোবাসার কোনো স্থান থাকে না। তাই ভাষায় সংযম রাখো, অহংকার পরিহার করো এবং প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধারণ করো। মনে রেখো, তুমি যা কিছুই হও, যত কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছ, সবই তোমার আত্মাকে আরও শক্তিশালী করার জন্য ঘটছে। যে ধৈর্য ধরে সেই বিজয় লাভ করে। জীবনে সত্য, ধৈর্য ও ভালোবাসা গ্রহণ করো, কারণ এই তিনটি স্তম্ভেই তোমাকে সফলতা ও শান্তি দেবে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের দৌড়ঝাঁপের মাঝে যদি একটু অবসর পাও, তবে মন খুলে কথা বলো, কারণ অতিরিক্ত নীরবতা সম্পর্ককে নষ্ট করে। সম্পর্ক টিকিয়ে রাখার সবচেয়ে বড় উপায় হল সংলাপ। কারণ যেখানে কথা বলা বন্ধ হয়ে যায়, সেখানে সম্পর্কও ধীরে ধীরে শেষ হয়ে যায়। যখন কারো প্রয়োজন হয়, তখন সবার ভাষা মিষ্টি হয়ে ওঠে, কিন্তু স্বার্থ ফুরিয়ে গেলেই সেই ভাষাই তিক্ত হয়ে যায়। এই হলো দুনিয়ার স্বভাব। বেশিরভাগ মানুষ সুযোগের ভিত্তিতে আচরণ করে। যতক্ষণ তুমি তাদের উপকারী, ততক্ষণই তোমার মূল্য আছে। অহংকার সম্পর্কে সবচেয়ে বড় সত্য হল এটি প্রথমেই হৃদয়ের সম্পর্কগুলোকে ধ্বংস করে ফেলে। যারা সব জায়গায় জোর করে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে, তারা শেষ পর্যন্ত সবচেয়ে বেশি কষ্ট পায়, কারণ তারা নিজেকে ভুলে গিয়ে অন্যদের খুশি করতে চায় এবং বিনিময়ে কিছুই পায় না। এ জগতে বেশিরভাগ মানুষ তোমার সামনে হাসে, কিন্তু পেছনে তোমার বিরুদ্ধে বলে। যারা শুধুমাত্র স্বার্থের জন্য তোমার সঙ্গে থাকে, তারা একদিন না একদিন তোমাকে ছেড়েই যাবে। জীবন তখনই সহজ হবে যখন তুমি অন্যদের থেকে কম আশা রাখবে এবং নিজের উপর বেশি বিশ্বাস করবে। যে নিজের কর্ম ও পরিশ্রমের উপর নির্ভর করে, সেই নিজের ভাগ্যের নির্মাতা হয়। ফলদায়ী গাছ ধীরে ধীরে ফল দেয়, কিন্তু তার ফল সবচেয়ে মিষ্টি হয়। ঠিক তেমনি যারা ধৈর্য ধরে ও নিজের কাজে মনোযোগ দেয়, তারা শেষ পর্যন্ত সবচেয়ে সফল হয়। পানিকে কাগজে বাঁধার জেদ করো না, মনকে সীমায় আবদ্ধ করার চেষ্টা করো না। যারা নিজেদের চিন্তাকে সীমার মধ্যে আটকে রাখে, তারা কখনো উচ্চতায় পৌঁছাতে পারে না। বিজয় তাদেরই হয় যারা নিজেদের ভয় ও বাঁধন ভেঙে এগিয়ে যায়। কখনো কখনো হৃদয় কষ্ট পায়, কিন্তু যে কষ্ট দেয় সেই হৃদয়ে থাকে। এটাই জীবনের সবচেয়ে বড় দ্বন্দ্ব, কাকে ভুলবে, কাকে আগলে রাখবে, কার থেকে দূরে থাকবে এবং কাকে গ্রহণ করবে। মানুষ এসব ভাবনা আটকে থাকে, কিন্তু প্রকৃত শান্তি কেবল সেই পায় যে নিজের আত্মার কথা শোনে। যা ভুল তা ভুলই থাকবে, কেউ যতই তা সঠিক প্রমাণের চেষ্টা করুক না কেন। অনেক সময় মানুষ নীরবতাকে বুদ্ধিমত্তা ভাবে, কিন্তু অন্যায়ের সামনে চুপ থাকা কাপুরুষতা। তাই যেখানে সত্যের দরকার সেখানে কথা বলো। চুপ থেকে অন্যায় সহ্য করার চেয়ে সত্য বলতে গিয়ে দুঃসাহসী বলা ভালো। কেউ স্বেচ্ছায় অন্যের চোখে ছোট হয় না, কিন্তু কিছু মানুষ বাধ্য করে। তাই নিজের আত্মসম্মানকে এত শক্তিশালী করে তোলো যে কেউ তোমাকে নিচে নামানোর সাহস না করে। জীবনে কঠিন সময় আসবেই, মানুষ তোমার বিরুদ্ধে যাবে, কিন্তু যদি তুমি সত্যের ওপর দাঁড়িয়ে থাকো, তবে কেউ তোমাকে হারাতে পারবে না। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে সবচেয়ে আগে শান্ত থাকা শিখো, কারণ তোমার রাগ অন্যের জয়, আর তোমার শান্তিই তোমার সবচেয়ে বড় শক্তি। যখন তুমি কারো প্ররোচনায় ক্রুদ্ধ হয়ে ওঠো, তখন তুমি তোমার শক্তি তার হাতে তুলে দাও। যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই প্রকৃত বিজয়ী। দুঃখের সবচেয়ে বড় কারণ হল সত্যিকারের মানুষকে মানুষ বোঝে না, আর অসৎ মানুষকে তারা চিনতে পারে না। এই জগতে সত্য বোঝার ক্ষমতা খুব কম মানুষের থাকে। তাই সত্য ও ভালোবাসার পথ কঠিন, কিন্তু শেষ পর্যন্ত এটাই তোমাকে প্রকৃত আনন্দে পৌঁছে দেয়। কোনো কিছু বোঝার আগেই সময় ফুরিয়ে যায়, এটাই জীবনের সবচেয়ে বড় বাস্তবতা। তাই যা ঠিক মনে হয় তা করতে দেরি করো না, আর যা ভুল মনে হয় তা থেকে দূরে যেতে দ্বিধা করো না। সময় কারো জন্য অপেক্ষা করে না, কিন্তু যে ব্যক্তি প্রতিটি মুহূর্তকে মূল্যবান করে তোলে, সেই প্রকৃত অর্থে জীবনকে উপভোগ করে। যদি মন খারাপ থাকে, তবে নিজেকে একটু সময় দাও, একা থাকো, নিজের ভেতর তাকাও। কারণ গভীরতম উত্তরগুলি বাইরের কোলাহলে নয়, অন্তরের নীরবতায় লুকিয়ে থাকে। এই জগৎ কেবল একটি ভাড়া বাড়ি, আর আমরা সবাই এখানে মাত্র কিছু দিনের অতিথি। তবুও আমরা নিজেদের ভূমিকায় এত অহংকার দেখাই। মনে রেখো, জীবনে যা কিছু তোমার মনে হয়, একদিন তা সবই ফেলে যেতে হবে। সত্যিকারের সম্পদ একমাত্র ভালো কর্ম, যা তোমার সঙ্গে এগিয়ে যাবে।
বিশ্বাস একবার ভেঙে গেলে তার কোনো শব্দ হয় না, কিন্তু তার প্রতিধ্বনি সারা জীবন শোনা যায়। তাই বিশ্বাসকে যত্ন সহকারে রক্ষা করো, কারণ একবার হারালে তা জোড়া লাগানো সহজ নয়। আমাকে কেউ জিজ্ঞাসা করলে বলো, আমি শুধু হৃদয়ের একজন ভাড়াটে। কারণ যখন ভালোবাসা, স্নেহ ও আপনত্ব সত্যিকারের হৃদয় থেকে আসে, তখন তা কোনো কাগজের কাবিনের মুখাপেক্ষী হয় না। এই জগতে কোনো নির্দিষ্ট পথ নেই, তবে যারা প্রকৃত আন্তরিকতা ও বিশ্বাসের সঙ্গে এগিয়ে যায়, তাদের জন্য সব পথ তৈরি হয়ে যায়। একা ঈশ্বর ছাড়া আর কেউ শোনে না, তাই যখনই জীবন কঠিন মনে হয়, যখন পথ অস্পষ্ট হয়ে যায়, তখন নিজের বিশ্বাসকে আঁকড়ে ধরো। ঈশ্বর তোমার প্রতিটি প্রার্থনা শোনেন, শুধু তার উত্তর তিনি নিজের সময় অনুযায়ী দেন। আমি জীবনকে কাছ থেকে দেখেছি এবং বুঝেছি যে শিক্ষা তখনই প্রকৃত হয় যখন তা আমাদের আচরণে প্রতিফলিত হয়। যদি জ্ঞান শুধুমাত্র বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে এবং আমাদের ব্যবহারে প্রকাশ না পায়, তবে তা কেবলমাত্র একটি কাগজের টুকরো হয়ে থাকে। আমি কখনো হাতের রেখায় বিভ্রান্ত হইনি, কারণ আমি জানি যে ভাগ্যের লিখনও পরিবর্তন করা যায়। কর্ম ও সংকল্পের মাধ্যমে প্রতিটি নিয়তিকে নতুন রূপ দেওয়া সম্ভব। আজ্ঞা হল দীপক, শিক্ষা তার আলো, আর শাসন হল জীবনের পথপ্রদর্শক। যে ব্যক্তি শেখার জন্য প্রস্তুত থাকে, সেই নিজের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে পারে। নিজের মতো করে জীবন যাপন করা সহজ নয়। যখন তুমি নিজের জন্য বাঁচতে শুরু করবে, তখন আপনজনরাও প্রশ্ন তুলবে। কিন্তু মনে রেখো, এই জীবন তোমার, তাই অন্যদের প্রত্যাশা অনুযায়ী নয়, বরং নিজের সত্য ও মূল্যবোধ অনুযায়ী জীবন যাপন করো। ঈশ্বর সবাইকে একই মাটি থেকে সৃষ্টি করেন, পার্থক্য শুধু বাহ্যিক ও অভ্যন্তরীণ সৌন্দর্যের মধ্যে। তাই বাহ্যিক চাকচিক্যে মোহিত হোজো না, বরং হৃদয়ের সৌন্দর্যকে বোঝার চেষ্টা করো। সত্য, প্রেম ও করুণা, এই তিনটি গুণই প্রকৃত সৌন্দর্য যা আত্মাকে আলোকিত করতে পারে। তাই সত্যের পথে চল, ধৈর্য ধরো এবং যে কোনো পরিস্থিতিতে নিজের বিশ্বাস দৃঢ় রাখো। কারণ যখন তুমি নিজেকে চিনতে পারবে, তখন এই বিশ্বও তোমাকে চিনতে শুরু করবে। শ্রীকৃষ্ণ বলেন, যদি আমার কিছু তীক্ষ্ণ কথা তোমার হৃদয়ে কষ্ট দেয়, তাহলে ভাবার বিষয় যে এটি ভালোবাসা, নাকি ভালোবাসার নামে কেবলই এক ভান। প্রকৃত প্রেমে ছোটখাটো কথায় মন খারাপ হয় না, বরং সেগুলো বোঝার চেষ্টা করা হয়। যদি সামান্য কঠোর কথা দূরত্ব সৃষ্টি করে, তবে সেটি প্রেম নয়, বরং এক প্রকার সমঝোতা মাত্র। এই দুনিয়ায় টাকা, সম্পর্ক, খ্যাতি সবই আছে, কিন্তু জীবন যখন নিষ্পাপতা কেড়ে নেয়, তখন সেটাই সবচেয়ে বড় ক্ষতি। এই পৃথিবীতে সবকিছু ফিরে আসতে পারে, কিন্তু একবার যদি বিশ্বাস ভেঙে যায়, তবে তা আগের মতো আর কখনো হয় না। যে জীবন তুমি আজ বেঁচে আছো, তা অনেকের কাছে এখনো স্বপ্নস্বরূপ। তুমি যাকে নিজের কষ্ট ভাবছ, সেটাই হয়তো অন্য কারো সবচেয়ে বড় আকাঙ্ক্ষা। তাই কৃতজ্ঞ থাকো, জীবনকে অভিযোগে পূর্ণ করো না, কারণ এই সুযোগ বারবার আসবে না। যতদিন তুমি জীবিত, ততদিন মানুষ তোমাকে উপেক্ষা করবে, কিন্তু যেই দিন তোমার দেহ এই পৃথিবী ছেড়ে যাবে, তখনই তারাই তোমার কাফনের কাপড় সরিয়ে দেখতে আসবে। এই জগৎ এমনই, যতদিন তুমি শক্তিশালী, ততদিন তোমার মূল্য আছে, আর যখন দুর্বল হয়ে পড়বে, তখন সবাই তোমাকে ভুলে যাবে। সমাজ আজকাল বড় বড় কথা বলার প্রতিযোগিতায় লিপ্ত, কিন্তু বাস্তব জীবনে সত্যিকারের সম্পর্ক ও অনুভূতি আসল। একাকিত্ব অনেক সময় ভিড়ের চেয়ে হাজার গুণ ভালো, কারণ যখন চারপাশে শুধু স্বার্থপরতা থাকে, তখন নির্জনতা শান্তি এনে দেয়। তবে মনে রেখো, তেতো করলা, মিষ্টি বেল এবং টক তেঁতুলের মতোই মানুষের জীবনের দিকও তার কর্মের উপর নির্ভরশীল। দোষ মাটির নয়, জলেরও নয়, দোষ কেবল মাঝের ব্যবধানের। ঠিক তেমনি ঈশ্বর সকলের জন্য সমান, কিন্তু জীবনের ফলাফল আমাদের কর্মের উপর নির্ভর করে। তাই মন যা চায় তা বলার সাহস রাখো এবং অন্যের মনের কথা বোঝার ক্ষমতা অর্জন করো। যদি এই ভারসাম্য অর্জন করতে পারো, তবে সম্পর্ক কখনো ভাঙবে না। সত্যিকারের সম্পর্ক আত্মার সঙ্গে জড়িত, যা জন্মজন্মান্তরের বন্ধন নিয়ে আসে। এই বিশাল পৃথিবীতে কেউ কারো জন্য অপেক্ষা করে না, যদি না কোনো গভীর আত্মিক সম্পর্ক থাকে। যখন বাবা মা সন্তানের রাগের ভয়ে চুপ থাকেন, তখন বুঝতে হবে যে সেই সন্তানের আত্মা সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হয়েছে। যে ঘরে বাবা মায়েরা ভালোবাসার পরিবর্তে ভয়ে জীবনযাপন করে, সেখানে সুখ ও শান্তি কখনো টিকে থাকতে পারে না। নাম, খ্যাতি, সম্পদ কিছুই চিরস্থায়ী নয়, কিন্তু যদি তুমি সত্যতা ও সম্মান দিয়ে সম্পর্ক বজায় রাখো, তবে তোমার নাম সময়ের পরেও বেঁচে থাকবে। শ্রীকৃষ্ণ বলেন, পরিবারের মধ্যে কেবল হৃদয় নিয়ে প্রবেশ করো,
কারণ এখানে শুধুই ভালোবাসা ও আপনজনের অস্তিত্ব থাকে। বাইরের পৃথিবীতে তোমাকে যতই মুখোশ পরতে হোক না কেন, নিজের ঘরে কেবল আন্তরিকতায় স্থান পাওয়া উচিত। অহংকার সম্পর্ককে ধ্বংস করে দেয় আর ক্ষমা সম্পর্ককে দৃঢ় করে। যদি কেউ তোমার খারাপ চায়, সেটি তার কর্মফল, কিন্তু তুমি কারো ক্ষতি করো না, কারণ সেটাই তোমার ধর্ম। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি হল, যেমন কর্ম তেমন ফল। যে মানুষ চাওয়া পাওয়ার বাইরে চলে যেতে পারে, সেই প্রকৃত সুখ লাভ করে। জীবনের কঠিন সময়ে কাঁধে রাখা কারো একটি হাত, সাফল্যের পর আসা শত মানুষের চেয়ে অনেক বেশি মূল্যবান। যারা কষ্টের সময় পাশে থাকে, তারাই প্রকৃত আপনজন, আর যারা কেবল স্বার্থের জন্য আসে, তারা কেবল সুযোগ সন্ধানী। তাই সঠিক কর্ম করো, অহংকার থেকে দূরে থাকো, আর সত্যিকারের সম্পর্কগুলোকে আগলে রাখো। শ্রীকৃষ্ণ বলেন, বিশ্বের মতো অনুযায়ী প্রতিটি পদক্ষেপ চালালে নিজের পরিচয় হারিয়ে ফেলবে। তাই কখনো কখনো নিজের ইচ্ছা অনুযায়ী পথ চলাও। জীবন তখনই সহজ হবে, যখন তুমি অন্যদের কাছ থেকে আশা রাখা ছেড়ে দেবে। কখনো নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে চলো না, কারণ যিনি নিজেকে সম্মান করেন, তিনিই প্রকৃত সুখী হতে পারেন। মনে রেখো, তোমার সবচেয়ে বড় সম্পদ হল তোমার সময়, তাই সেটি যথাযথভাবে ব্যয় করো। এই জগৎ বিচিত্র, মানুষ ঈশ্বরকে এক মনে করে, কিন্তু তার পথ অনুসরণ করতে চায় না। সত্যিকারের ভক্তি কথায় নয়, আচরণে থাকা উচিত। জীবন তখনই জটিল হয়ে ওঠে, যখন মানুষ বিনা প্রশ্নে নিজের মনেই সংশয় সৃষ্টি করে। তাই জীবনে স্পষ্টতা ও সৎ যোগাযোগ বজায় রাখো। শ্রীকৃষ্ণ বলেন, অহংকার করো না, কারণ ভোরের সূর্য একসময় অস্ত যায়। সময় কারো জন্য অপেক্ষা করে না, তাই সবসময় নম্র থাকো, কারণ এটাই প্রকৃত মানুষের পরিচয়। যা তোমাকে কষ্ট দেয়, তা অন্যকেও দেবে। তাই তোমার কর্মের সততা ও সংবেদনশীলতা বজায় রাখো। সময় শুধু পরিস্থিতিই নয়, অনুভূতি ও চিন্তাধারাও বদলে দেয়। এই পৃথিবী পরিবর্তনশীল, তাই কোনো কিছুই স্থায়ী মনে করো না, না সুখ না দুঃখ। অন্যকে তুচ্ছ ভাবলে একদিন নিজের মূল্যও কমে যাবে। তাই আচরণে ভারসাম্য রেখো। যদি তুমি অন্যের দাম কমাও, তবে একদিন তোমারও মূল্যহীন হয়ে পড়বে। কর্মের কোনো কাগজ বা বই নেই, তবুও সে প্রতিটি কাজের হিসাব রাখে। তাই যা কিছু করো, ভাবনা চিন্তা করেই করো, কারণ প্রতিটি কাজের ফল নিশ্চিত। একই জলাশয় থেকে রাজহাঁস মুক্ত তোলে, আর বক মাছ ধরে। চিন্তার পার্থক্যই মানুষকে বড় বা ছোট করে। ইতিবাচক ভাবনা তোমাকে মহৎ করে তোলে। যা অতীত, তা ছেড়ে দাও। যদি অতীতেই আটকে থাকো, তবে ভবিষ্যতের সুযোগ হারাবে। আগামীর দিকে এগিয়ে যাওয়াই জীবনের আসল শিক্ষা। মানুষ সেই যুদ্ধ কখনোই জিততে পারে না, যেখানে তার শত্রু তার আপনজনই হয়। আপনজনের সাথে লড়াইয়ের ফলশ্রুতি কেবল দুঃখই হয়। তাই সম্পর্ককে ভালোবাসা ও বোঝাপড়ার মাধ্যমে সংরক্ষণ করো। সুগন্ধ, বন্ধু, ছবি ও চরিত্র, এরা কারো পরিচয়ের মুখাপেক্ষী নয়। সুগন্ধ নিজেই বলে দেয় সে কেমন, বন্ধুর কাজ বলে দেয় সে কেমন, ছবি নিজের ছাপেই চেনা যায়, আর চরিত্র ব্যক্তির আচরণে প্রতিফলিত হয়। নিঃস্বার্থভাবে জীবন যাপন করতে শেখো, কারণ সেটিই প্রকৃত সুখ। যে অন্যের জন্য নিষ্কাম প্রেম ও দয়া রাখে, সেই প্রকৃত আনন্দ লাভ করে। শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক মানুষ তার মনের কথা সকলের সঙ্গে ভাগ করে নিতে পারে না, আর উচিত নয়। কিছু কথা শুধু নিজের জন্যই হয়, কারণ যদি সবাই মনের গভীরতা বুঝতে শুরু করে, তবে পৃথিবীর স্বভাব বদলে যাবে। অনেক সময় ভাবনার মধ্যেই বিষ ঢুকে পড়ে, আর তখন মানুষ জেগে থেকেও অচেতন থাকে। চিন্তার প্রভাব এত গভীর যে তা জাগ্রত অবস্থায়ও বিভ্রান্ত করতে পারে। তাই চিন্তা বিশুদ্ধ রাখো, কারণ তোমার ভাবনাই তোমাকে শিখরে নিয়ে যেতে পারে, আবার অন্ধকারেও ঠেলে দিতে পারে। একাকিত্বের অভ্যাস করো, কারণ এই পৃথিবীতে কেউ চিরকাল পাশে থাকবে না, হোক তা বন্ধুত্ব কিংবা প্রেমের সম্পর্ক। মানুষ পরিস্থিতির সাথে বদলে যায়, আর যাদের উপর সবচেয়ে বেশি ভরসা করো, অনেক সময় তারাই প্রথমে দূরে সরে যায়। এই পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের কাজই হলো দোষ ধরা। তারা তোমার দোষ খুঁজবেই, যত ভালোই হও না কেন। অন্যের সমালোচনায় নিজেকে বদলিও না, বরং নিজের অন্তরের কণ্ঠস্বর শুনো। অনেক সময় মানুষ তোমাকে বুঝিয়ে দেয় যে তুমি ততটা গুরুত্বপূর্ণ নও, যতটা তুমি ভাবো। এটি অহংকার ভাঙার সবচেয়ে বড় ইঙ্গিত।
তাই নিজের মূল্য বোঝো, কিন্তু অন্যের স্বীকৃতির উপর নির্ভর করো না। যারা তোমার সম্মান দিতে জানে না, তাদের সাথে সম্পর্ক রাখা বৃথা। ভিড় বাড়ানোর চেয়ে গভীর সম্পর্ক গুরুত্বপূর্ণ। ভালোবাসা করা জরুরি, নইলে একদিন ভালোবাসার যোগ্যতা হারাবে। ভালোবাসা মানুষকে কোমল ও সংবেদনশীল রাখে, তার প্রকৃত শক্তির অনুভূতি দেয়। কিন্তু যদি ভালোবাসা শুধুই প্রতারণা হয়, তবে তা হৃদয়ে কঠোরতা আনবে। যদি ভালোবাসা পাও, তবে তার মূল্য বোঝো, আর যদি না পাও, তবে নিজের মধ্যে ভালোবাসা খুঁজে নাও। এখন আমাকে অপরিচিতি থাকতে দাও, কারণ অনেক সময় বিশেষ থেকে সাধারণ হয়ে যাওয়ার যন্ত্রণা অসহনীয় হয়। যারা তোমাকে অবহেলা করতে শুরু করেছে, তাদের দেখানোর কিছু নেই যে তুমি কতটা মূল্যবান। সবকিছুই একটি নাটক, যতক্ষণ না তা নিজের সাথে ঘটে। অন্যের কষ্ট দেখা সহজ, কিন্তু যখন নিজে সেই কষ্টে পড়ো, তখন বাস্তব উপলব্ধি হয়। বাধা শুধু পড়ে না যে মানুষ পড়ে যাক, বরং পড়ে যে মানুষ সতর্ক হয়ে ওঠে। প্রত্যেক কঠিন পরিস্থিতি কিছু শেখানোর জন্য আসে। প্রত্যেক ব্যর্থতা তোমাকে আরও শক্তিশালী করে তোলে। তাই যখন জীবন তোমাকে ফেলে দেয়, তখন সেই কষ্টে শিক্ষা খুঁজে নাও, হতাশা নয়। আজকাল মানুষ খুব সহজেই জিজ্ঞাসা করে, তুমি আমার জন্য কি করেছ? কিন্তু তারা ভাবে না, তারা নিজেরা তোমার জন্য কি করেছে। সম্পর্কের সৌন্দর্য আদান প্রদান নয়, বরং কতটা নিষ্ঠা ও সততার সাথে তা পালন করা হয়েছে সেটিতেই নিহিত। জীবন কারো জন্য থেমে থাকে না, কিন্তু যে সত্যিই গুরুত্বপূর্ণ ছিল, তার জায়গা চিরকাল শূন্য থেকে যায়। সময়ের সাথে ক্ষত সেরে যায়, কিন্তু কিছু শূন্যতা আজীবন অনুভূত হয়। নিজেকে এতটাই শক্তিশালী করো যে তুমি কারো জন্য অপরিহার্য হও, কিন্তু কারোর উপর নির্ভরশীল না হও। যদি কেউ তোমার মূল্য না বোঝে, তবে তাকে দ্বিতীয়বার জীবনে স্থান দিও না। আত্মসম্মান বজায় রাখতে শেখো, কারণ সেটিই তোমার সবচেয়ে বড় শক্তি। শ্রীকৃষ্ণ বলেন, সময় থাকতে আপনজনদের জিজ্ঞেস করো, তুমি কেমন আছো? না হলে একদিন প্রশ্ন করতে হবে, এটা কিভাবে হলো? সম্পর্ক টিকিয়ে রাখতে হলে সংলাপ জরুরি। যারা আজ পাশে আছে তারা চিরকাল থাকবে, এমন কোনো নিশ্চয়তা নেই। আশাকে বাঁচিয়ে রাখো। যারা আজ তোমার সংগ্রামের উপহাস করছে, তারাই একদিন তোমার সাফল্যের গল্প বলবে। সংগ্রামকে নিয়ে মজা করার মানুষগুলোই একদিন তোমার কাহিনী শুনবে। যে প্রতিটি মানুষের জন্য জীবন উৎসর্গ করতে চায়, তার জন্যই মরে যাওয়া ভালো। সত্যিকারের ভালোবাসা হল যা নিঃস্বার্থ ও সীমাবদ্ধতার মধ্যে থাকে। নিজের শক্তি ও অনুভূতিকে সঠিক জায়গায় ব্যয় করো, যেখানে তা মূল্য পাবে। জাতি কেবল দুটি, নারী ও পুরুষ। ধর্ম একটাই, মানবতা। বাকি সব সমাজের সৃষ্টি করা বিভ্রম। যে প্রেম, দয়া ও সত্যের পথে চলে, সেই প্রকৃত মানুষ। কিছুই বদলাবে না যতক্ষণ না তুমি নিজেকে বদলাও। বিশ্বের নিয়ম, পরিবর্তন বাইরে থেকে নয়, ভেতর থেকে শুরু হয়। যদি পরিস্থিতি তোমার অনুকূল না হয়, তবে প্রথমে নিজেকে বদলাও, তারপর পৃথিবী তোমার অনুকূল হয়ে যাবে। বিশ্বাস রাখো, কারণ যখন তুমি কারো মঙ্গল করছো, তখন প্রকৃতপক্ষে তোমার নিজেরও মঙ্গল হচ্ছে। প্রতিটি কর্মের প্রভাব থাকে এবং সৎ কাজের ফল দেরিতে হলেও অবশ্যই মেলে। যদি তোমার অবস্থা ভালো হয়, তাহলে মানুষ লিঙ্ক চাইবে, আর যদি খারাপ হয়, তবে সেই একই মানুষ তোমার প্রতি সম্মান দেখানো বন্ধ করে দেবে। তাই সুখ ও দুঃখকে নিজের মধ্যে সীমাবদ্ধ রাখতে শেখো। অনেক সময় মানুষ মজার ছলে তাদের হৃদয়ের গভীর সত্য বলে ফেলে, তাই হাসির মাঝে বলা কথাগুলোকেও গুরুত্ব দিয়ে শুনো, কারণ সেগুলো কখনও কখনও গভীর অর্থ বহন করে। জীবনে যদি কিছু অর্জন করতে চাও, তবে তোমার সমস্ত শক্তি ও মনোযোগ সেই লক্ষ্যেই কেন্দ্রীভূত করো। যে ব্যক্তি তার লক্ষ্যে একাগ্র থাকে, সে তা পাওয়ার আগেই জয়ী হয়ে যায়। ক্ষমতার বাইরে গিয়ে বড়াই করা মানুষকে লীনের জালে ফেলে দেয়। তাই নিজের সামর্থ্য অনুযায়ী জীবন যাপন করো, বাহ্যিক প্রদর্শনের পেছনে ছুটো না। প্রকৃত সম্মান বাহ্যিক প্রদর্শন নয়, চরিত্র থেকেই আসে। রাবণ আমাদের শেখায় যে, হোক সে ভাই কিংবা বন্ধু, নিজের রাজ্য শুধুমাত্র নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত, কারণ সবাই বিশ্বাসযোগ্য নয়। যে ব্যক্তি তার গোপন কথা অন্যদের বলে, সে শেষ পর্যন্ত বিশ্বাসঘাতকতার শিকার হয়। তাই জীবনকে সত্য, আত্মনির্ভরতা ও সংযমের সঙ্গে পরিচালিত করো। নিজের কর্মের উপর বিশ্বাস রাখো এবং যা কিছু করো, তা সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে করো। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি তার অন্তরে অশান্ত, সে জীবনে কখনও সুখী হতে পারে না। প্রকৃত সুখ বাইরে থেকে নয়, বরং ভেতর থেকে আসে। যারা প্রতারণা ও ভণ্ডামির আশ্রয়ে জীবন যাপন করে, তারা হয়তো সাময়িক আনন্দ পায়,
কিন্তু শেষ পর্যন্ত তারা নিজের অস্তিত্বকেই হারিয়ে ফেলে। প্রতারণার হাজার পথ থাকতে পারে, তবে সবচেয়ে নিচু উপায় হল মিথ্যা ভালোবাসা ও মিথ্যা সহানুভূতির প্রদর্শন। কারণ মিথ্যা প্রেম ও মিথ্যা আপনজনের অভিনয় মানুষের বিশ্বাস ভেঙে তাকে ভেতর থেকে ধ্বংস করে দেয়। যদি বিশ্বাস না হয়, তবে বিচ্ছেদের স্বাদ নিয়ে দেখো। তুমি সবার সঙ্গে মিশবে, কিন্তু খুঁজে ফিরবে সেই মানুষটিকেই। যখন কেউ অন্তর থেকে ভেঙে যায়, তখন বাইরের হাজারো আনন্দ তাকে হয়তো হাসাতে পারে, কিন্তু প্রকৃত সুখ দিতে পারে না। হাসি তো মানুষ সবার সামনে দেখাতে পারে, কিন্তু সত্যিকারের হাসি সেই যা আত্মা থেকে আসে। না ছোড়ো প্রেমের কাহিনী, এটি অনেক দীর্ঘ এক গল্প। আমি যুগের কাছে হারিনি, বরং আপনজনের দয়ায় পরাজিত হয়েছি। এটাই সত্য, আমরা বেশিরভাগ সময় আপনজনদের দ্বারাই আঘাত পাই, কারণ অপরিচিতদের থেকে আমরা কিছুই আশা করি না। কিন্তু যে তোমাকে ফেলে দিতে চায়, তার কাছ থেকে শেখো, আর যে তোমাকে তুলে ধরতে চায়, তাকে শক্ত করে ধরে রাখো। ভ্রমই সবচেয়ে সুন্দর, কিন্তু তোমার বাকশক্তিই আসল সৌন্দর্য। শব্দের মাধুর্যই হৃদয় জয় করে, আর কঠোরতা সম্পর্ক ভাঙে। তাই নিজের ভাষাকে সুন্দর করো, কারণ এটাই তোমার প্রকৃত পরিচয়। অনেকেই জীবনের পরীক্ষায় ব্যর্থ হয়, কারণ তারা অন্যদের অনুকরণ করে। তারা বোঝে না যে সবার প্রশ্নপত্র ভিন্ন হয়, প্রত্যেকের পথ আলাদা। তাই অন্যদের মতো হওয়ার চেষ্টা করো না, বরং নিজের পথ খুঁজে বের করো। রাগ করার জন্যও একটা বিশেষ সম্পর্ক থাকা দরকার। রাগ খুব মূল্যবান, তাই এটা সবাইকে দিও না। যদি তুমি কারো প্রতি রাগ দেখাও, তার মানে সে তোমার কাছে গুরুত্বপূর্ণ। তাই যতটা সম্ভব ভুল বোঝাবুঝি দূর করার চেষ্টা করো। এই পৃথিবীতে ঈশ্বর ছাড়া কেউ কারো হয় না। লাখো সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করো, কিন্তু যদি আবেগ একতরফা হয়, শেষ পর্যন্ত শুধু অশ্রুই থাকে। ভুল বোঝাবুঝি কিছুদিন থাকে, কিন্তু যখন তা ভেঙে যায়, তখন কেবল শূন্যতা থেকে যায়। মানুষকে হারানোর ভয় করো না। ভয় করো এই ভেবে যে অন্যদের খুশি করতে গিয়ে তুমি নিজেকেই হারিয়ে ফেলছ কিনা। অনেক সময় আমরা অন্যদের খুশি করতে গিয়ে আমাদের প্রকৃত সত্তাকেই হারিয়ে ফেলি। মনে রেখো, যে সত্যিকারের ভালোবাসে সে তোমাকে বদলাতে বাধ্য করবে না। উত্থানপতনের পরেও যদি কেউ তোমার পাশে থাকে, তবে তাকে মূল্য দাও, কারণ তারাই সত্যিকারের আপনজন। তারা তোমাকে পরিস্থিতি অনুযায়ী নয়, তোমার সত্যিকারের রূপ অনুযায়ী গ্রহণ করে। তাই জীবনে প্রতারণা ও ভণ্ডামি থেকে দূরে থাকো। সত্য ও ভালোবাসাকে আপন করে নাও, এবং আত্মার সৌন্দর্য অক্ষুণ্ণ রাখো। যা তোমার তা তোমার কাছেই আসবে, আর যা তোমার নয় তা চলে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, এই সংসার বড়ই অদ্ভুত। কখন তুমি ঠিক ছিলে তা কেউ মনে রাখে না, কিন্তু কখন ভুল করেছ তা সবাই মনে রাখে। এটাই জীবনের বাস্তবতা। মানুষ তোমার শত ভালো কাজ ভুলে যাবে, কিন্তু তোমার একটি ভুল সারা জীবন মনে রাখবে। তাই তোমার কর্মসত্য ও ধৈর্যের ভিত্তিতে করো, কারণ জগতের স্বীকৃতি চিরস্থায়ী নয়, কিন্তু ঈশ্বরের বিচার চিরন্তন। একটি জলবিন্দুরও তো কিছু চাহিদা থাকে, নইলে কে মাটিতে পড়তে চায়? প্রত্যেক পতনের পিছনে একটি কারণ থাকে, কিন্তু মনে রেখো, পড়ে যাওয়া মানেই হেরে যাওয়া নয়। যারা পড়েও উঠে দাঁড়ায় তারাই এগিয়ে যায়, আর যারা হার মানে তারা সেখানেই আটকে যায়। যাকে দূরে যেতে হয় তাকে যেতে দাও। সম্পর্ক জোর করে নয়, ভালোবাসা ও বিশ্বাসে টিকে থাকে। যারা তোমার ছাড়া অসম্পূর্ণ তারা ফিরেই আসবে, আর যারা চলে যেতে চায় তারা তোমার উপস্থিতি টেরও পাবে না। তাই কাউকে আটকে রাখার চেষ্টা করো না। যা তোমার জন্য নির্ধারিত তা আপনাতেই তোমার হবে। ভালোবাসা স্বার্থমুক্ত হলে তবেই তা সত্যিকারের ভালোবাসা হয়। যারা ভালোবাসায় স্বার্থ জুড়ে দেয়, তারা ভালোবাসাকে বাণিজ্যে পরিণত করে। সত্যিকারের সম্পর্ক কখনো বোঝা হয় না, তা আত্মার প্রশান্তি এনে দেয়। পাথর পুজলেই কিছু পাওয়া যায় না, কিন্তু গ্রন্থ পাঠ করলে জ্ঞান অর্জন করা যায়। যদি মন্দিরে গিয়ে ঈশ্বরকে পাওয়া যেত, তাহলে পুরোহিত কেন তোমার কাছ থেকে দান চায়? সত্য ধর্ম জ্ঞান ও কর্মে আছে, অন্ধবিশ্বাসে নয়। তাই ঈশ্বরকে মন্দিরে খুঁজো না, তাকে খুঁজো তোমার কর্মে।
তোমার হৃদয়ের পবিত্রতায় এবং তোমার সত্যের মধ্যে। কাউকে কিছু বলার আগে একবার ভাবো, যদি সেই একই কথা কেউ তোমাকে বলে কেমন লাগবে? শব্দের শক্তিকে হালকা করে দেখো না। এগুলো গড়তেও পারে, ভাঙতেও পারে। তাই সবসময় ভেবে চিন্তে কথা বলো, কারণ বলা কথা আর ফেরানো যায় না। পাওয়ার ইচ্ছা কার না থাকে, তবে জেদ সেই জিনিসের জন্য যা নিয়তির লেখায় নেই। মানুষ সবসময় সেই জিনিসটাই চায় যা তার নাগালের বাইরে। তবে মনে রেখো, যা তোমার ভাগ্যে নেই তা তোমার অধিকারে থাকতেও পারে না। তাই জোর করে কোনো কিছু আঁকড়ে ধরো না, বরং যা আছে তার মূল্য বুঝতে শেখো। চাইলে তুমি ভেতরে যতই ভীত হও না কেন, তোমার শত্রুর সামনে সেটা প্রকাশ করো না। তোমার সবচেয়ে বড় শক্তি হলো তোমার আত্মবিশ্বাস। যদি তুমি দুইভাবে টিকে থাকো, তবে তোমার প্রতিপক্ষও তোমার সাহস দেখে ভীত হবে। তোমার দৃষ্টি সবসময় সেই লক্ষ্যের দিকে রাখো যা তুমি পেতে চাও, না যে হারিয়ে গেছে তার দিকে। যা চলে গেছে তা আর ফিরে আসবে না, কিন্তু যা সামনে রয়েছে তা তোমার হাতে। তাই অতীতের জালে নিজেকে জড়িও না, বরং বর্তমানকে গুরুত্ব দাও। যে কষ্ট সহ্য করে সে ভবিষ্যতে সুখী হতে পারে, কিন্তু যে অন্যকে কষ্ট দেয় সে কখনো শান্তি পায় না। যে অন্যকে যন্ত্রণা দেয় সে একদিন নিজেই নিজের কর্মফলের ফাঁদে আটকে যায়। তাই নিজের কর্ম সবসময় শুভ ও ন্যায়ের পথে রাখো, কারণ সেটাই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে। নজর বদলালে দৃশ্য বদলায়, চিন্তা বদলালে ভাগ্যও বদলায়। জীবনের পথ তোমার চিন্তাধারার ওপর নির্ভর করে। যদি তুমি ইতিবাচক থাকো, তবে চারপাশে আনন্দ ও সুযোগ আপনা আপনিই আসতে থাকবে। নৌকা বদলানোর বদলে নিজের গন্তব্য ঠিক করো। প্রতিটি প্রতিকূলতায় যদি তুমি পথ বদলাও, তাহলে কখনো লক্ষ্যে পৌঁছাতে পারবে না। অটল থেকো, নিরবচ্ছিন্ন প্রয়াস চালিয়ে যাও, কারণ কেবল অধ্যবসায়ী তোমাকে সাফল্যের দ্বারে পৌঁছে দেবে। তাই নিজের চিন্তাকে পবিত্র রাখো, কর্মকে সততার সঙ্গে সম্পৃক্ত করো, আর জীবনে ধৈর্য ও আত্মসম্মান বজায় রাখো। যা তোমার জন্য ঠিক তা তোমার কাছেই আসবে, আর যা তোমার উপযুক্ত নয় তাকে ছেড়ে দাও। শ্রীকৃষ্ণ বলেন, আপনজনদের সবসময় তাদের মূল্য বোঝাও, না হলে সময় তাদের তোমার অনুপস্থিতিতে বাঁচতে শিখিয়ে দেবে। আজ যারা তোমার পাশে আছে তারা চিরকাল থাকবে, এটার কোনো নিশ্চয়তা নেই। সময়ের সঙ্গে অনুভূতি বদলায়, পরিস্থিতি বদলায়, মানুষও বদলায়। তাই সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে চেষ্টা করা জরুরি। কিছু মানুষ এত মধুর ভাষায় কঠোর কথা বলে যে সেই কথার জ্বালা ভুলতে সারা জীবন লেগে যায়। কথা যতই হালকা হোক, তার প্রভাব গভীর হতে পারে, তাই বলার আগে ভাবো। কারণ যা ক্ষতি একটি তলোয়ার করতে পারে না, তা কখনো কখনো একটি শব্দেই করে ফেলে। যদি শেখার ইচ্ছা থাকে, তবে প্রতিটি ভুলই তোমাকে কিছু না কিছু শেখাবে। কিন্তু সে কেবল শেখে যে নিজের অহং ত্যাগ করে শিখতে প্রস্তুত। তোমার চেয়ে বেশি কেউ তোমার আপন নয়। তাই প্রথমে নিজেকে মূল্য দাও, নিজেকে বোঝো, নিজেকে ভালোবাসো। কোনো পরিস্থিতিতেই নিজের আত্মসম্মানকে হারিয়ে ফেলো না। ঈশ্বরের কাছে ধৈর্যের বদলে শান্তি চাও, কারণ ধৈর্য পরীক্ষার পর পাওয়া যায়, কিন্তু শান্তি পাওয়ার জন্য কিছু হারাতে হয় না। যদি জীবনে শান্তি থাকে, তাহলে সবকিছু সহজেই গ্রহণ করা যায়। অনেকেই তোমার পাশে থাকার ভান করবে, কিন্তু কঠিন সময়ে কারা সত্যিকারের আপন তা তখনই বোঝা যাবে। সময় খুব ধারালো, এটি কেটে যায়, কিন্তু অনেক কিছু কাটার পর এটি কেবল অভিজ্ঞতা দিয়ে সমৃদ্ধ করে না, বরং সত্যিকারের বন্ধুত্ব ও স্বার্থপরতা চিনিয়ে দেয়। সফলতার আগে মাটিতে দুইভাবে দাঁড়াতে হয়। বিশ্বাস না হলে উড়োজাহাজের কথাই ভাবো। এটি ওড়ার আগে মাটিতে সর্বোচ্চ গতিতে দৌড়ায়। সাফল্যের জন্য প্রয়োজন ধৈর্য ও পরিশ্রম দুটোই। সুখী থাকা এবং অন্যকে সুখী করা, এটাই জীবনের সবচেয়ে বড় ধর্ম। যে তার সুখকে কেবল নিজের জন্য আটকে রাখে না, বরং অন্যদের মধ্যেও বিলিয়ে দেয়, সেই প্রকৃত অর্থে ঈশ্বরের নিকটবর্তী হয়। আধেক কষ্ট আসে ভুল মানুষদের থেকে আশা রাখার কারণে, বাকিটা আসে সত্যিকারের মানুষের উপর অতিরিক্ত বিশ্বাস রাখার কারণে। তাই সম্পর্কের ভারসাম্য বজায় রাখো, না অতিরিক্ত প্রত্যাশা করো, না অন্ধবিশ্বাস। শ্রীকৃষ্ণ বলেন, সুন্দরতা থাকে দৃষ্টিতে, বস্তুতে নয়। কেউ কাদার মধ্যেও পদ্মফুল দেখে, কেউ চাঁদের মধ্যেও দাগ খোঁজে।
এটা সম্পূর্ণ তোমার চিন্তার ওপর নির্ভর করে। তুমি জীবনকে কিভাবে দেখবে, সৌন্দর্য ও সম্ভাবনায় নাকি অভাব ও ত্রুটিতে? দুই জিনিস ঈশ্বরের খুব প্রিয়। এক, রাগের প্রতিরোধ, আর দুই, ধৈর্যের পরীক্ষা। যে এগুলো আয়ত্ত করতে পারে সে জীবনে শান্তি ও সাফল্য দুটোই অর্জন করে। রাগ তোমার বুদ্ধিকে নষ্ট করে, আর অধৈর্যতা তোমার সিদ্ধান্তকে ভুল পথে নিয়ে যায়। যে এগুলোর ওপর নিয়ন্ত্রণ আনতে পারে সেই প্রকৃত বিজয়ী। জীবনের আসল সম্পদ হচ্ছে বড়দের আশীর্বাদ, আপনজনের সঙ্গ, ঈশ্বরের কৃপা ও সকলের ভালোবাসা। কিন্তু সমস্যাটা হল আমরা অন্যদের ছোট ছোট ভুল খোঁজার মাঝে ব্যস্ত থাকি, কিন্তু নিজেদের বড় বড় দোষ ভুলে যাই। জীবন সম্পূর্ণই কর্মফলের খেলা। যে সত্য ও ধর্মের পথে চলে সে শেষ পর্যন্ত জিতে যায়, আর যে প্রতারণা ও কপটতার আশ্রয় নেয় সে একদিন নিজেই তার ফাঁদে আটকে যায়। কিছু বিষয় কখনো আমাদের পিছু ছাড়ে না। কিছু ভুল যা আমরা ভুলতে পারি না, কিছু কষ্ট যা আমাদের মনে গেঁথে যায়, কিছু মানুষ যারা চিরকাল হৃদয়ে রয়ে যায়। এটাই জীবনের বাস্তবতা। তাই জীবনে এগিয়ে যাও, সত্য ও সদাচারকে সঙ্গী করো। যারা তোমাকে সত্যিই ভালোবাসে তাদের চিনতে শেখো এবং সম্মান করো। শেষ পর্যন্ত সম্পর্ক সততা, ধৈর্য ও ভালোবাসায় টিকে থাকে, প্রতারণায় নয়। ঠিক মহাভারতের সবচেয়ে বড় শিক্ষা যেভাবে বলে, যেখানে ছলনা আছে সেখানে ধ্বংস অনিবার্য। তাই এই পৃথিবীর চিন্তা বাদ দাও, কেবল নিজের কর্মকে মহান করো। অহংকার নয়, জ্ঞান, কর্ম ও চরিত্রই তোমার প্রকৃত সম্পদ।